বৈধ অবৈধ মিলিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আনুমানিক 10 থেকে 12 লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বর্তমানে সেখানে বৈধভাবে কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট নিয়ে প্রায় 8,03,000-এরও বেশি বাংলাদেশি কর্মী কর্মরত আছেন। এদের মধ্যে নানা আইনি জটিলতায় 2,000-এরও বেশি বাংলাদেশি মালয়েশিয়ার কারাগারে বন্দী হয়ে আছেন। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন দেশটিতে অবস্থান করায় এসব বন্দীদের মুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 21 জুন মালয়েশিয়ায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক বৈঠকে এসব বন্দীদের নিয়ে কথা বলেন। তিনি বলেন, আইনের সীমার মধ্যে থেকে আটক থাকা এসব বাংলাদেশিদের সহায়তায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় 2,000-এরও বেশি বাংলাদেশি বিভিন্ন কারণে আটক রয়েছেন। তাদের মুক্তির বিষয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে আলোচনা করা হবে। আমাদের এখানে বহু শ্রমিক কাজ করেন, অনেক দিন ধরে যে কোনো কারণেই হোক আমাদের দেশ থেকে এখানে মানুষ আসতে পারছে না, কাজ নিয়ে জব নিয়ে এখানে আসতে পারছে না। একটি সমস্যা হয়তো তৈরি হয়ে আছে। আমরা তাদের সাথে আলোচনা করব, ওনাদের সাথে, যে এই সমস্যাটা আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। এটি যেরকম একটা আছে, একই সাথে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে যারা বিভিন্ন কারণে, তাদের অনিচ্ছাকৃত কারণ হোক, বিভিন্ন কারণে অনেকেই বিভিন্নভাবে এই দেশের আটকে আছেন, দেশে ফিরতে পারছেন না। যতটুকু আমাদের কাছে হিসাব আছে প্রায় 2,000-এর কাছাকাছি হবে মানুষ, বোধহয় বিভিন্নভাবে মিলিয়ে মানুষগুলো বিভিন্ন জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করব এই মানুষগুলোকে কিভাবে এখান থেকে মুক্ত করা যায়, অন্তত ওনাদের সাথে আলোচনা করব এখানকার সরকারের সাথে। সূত্র জানায়, সোমবার 22 জুন স্থানীয় সময় সকাল 9টা 20 মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন দুই দেশের শীর্ষ নেতারা। এই বৈঠকে শ্রমবাজারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানির সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প এবং কৃষি, শিক্ষা ও জনযোগাযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পায়। আলোচনা হয় প্রবাসী বাংলাদেশিদের নানা প্রতিবন্ধকতার সমাধান এবং বন্দি মুক্তির ব্যাপারেও। সংশ্লিষ্টরা জানান, বৈঠক থেকে মালয়েশিয়ার শ্রমবাজার সহজীকরণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার সহ নানা বিষয়ে ইতিবাচক অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে বহুদিন আটকে থাকা বাংলাদেশিদের মুক্তির ব্যাপারেও একটি সমঝোতা হতে পারে বলেও আশা করা হচ্ছে। আর তা হলে দীর্ঘদিন কারাগারে থাকা এসব বন্দীদের দেশে ফেরার পথ সুগম হবে, অথবা মালয়েশিয়াতেই বৈধভাবে কাজে যুক্ত হওয়ার পথ তৈরি হবে। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।